হজের কার্যাবলী সম্পাদন করছেন। আর মক্কার লোকদেরকে বলছেন, ও মক্কার লোকেরা, আমরা আমাদের হিজাজে বসে, আমরা আমাদের ইয়ামেনে বসে, আমরা মিশরে বসে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবী পাঠিয়েছেন, এবং ওই নবীর উপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ঐশী বাণী আল কোরআন নাজিল করেছেন। আমরা তোমাদের কাছে বিস্তারিত জানতে চাই, নবী সম্পর্কে, নবীর উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাই, আমাদেরকে তোমরা বলো। তারা তো উত্তর আগেই রেডি করে রেখেছে। বিশ্ব নবী সম্পর্কে যখন তারা জানতে চেয়েছেন, তারা ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে যে পরামর্শ দিয়েছে সেটা বলেছেন, বিশ্ব নবী একজন পাগল, তার কণ্ঠে জাদু রয়েছে, তোমরা তার ধারে কাছে যাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মক্কার কাফিররা আপনাকে যা বলে বলুক, ও নবীজি আপনি মনে কষ্ট পাবেন না, আপনি ব্যথিত হবেন না। ও নবী, আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আলহামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وحبيب ملتنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ায় আসিয়া নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে মহাব্বতে পূরণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি बातिल से दबने वाली आसमानों ने ही हम बातिल से दबने वाली आसमानों ने ही हम चुपर करता है इंतहा हमारा बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि मोहब्बत एकटू जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इब्राहिम नबी बोले एक अल्लाह नमरूद दिलो तारे कत জ্বালা ঠিক কি না इब्राहिम नबी बोले एक अल्लाह नमरूद दिलो तारे कत জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে
দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না হরে দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ মিটান মনের যাতনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাজলিসে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কিন্তু আপনারা খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু বেজার কে? বেজার কে? শয়তান কিন্তু খুশি না। শয়তান খুশি? খুশি না। এবং শয়তানের সবচাইতে কষ্টের যন্ত্রণার জালার কেতাবই হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। শয়তান সব সহ্য করতে পারে, কিন্তু কোরআনের বাণী শয়তান সহ্য করতে পারে না। আপনারা তো সকলেই জানেন যে আমাদের কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয়। ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, গরুর গোশত অধিক মাত্রায় খেলে অ্যালার্জি হয়। এগুলো অ্যালার্জি জাতীয় খাবার, খেলে চুলকানি শুরু হয়। কিন্তু শয়তানের অ্যালার্জি হলো আল কোরআন। অ্যালার্জি কি? কোরআনের বাণী যেখানে উচ্চারিত হয় শয়তানের সেখানে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা কোরআন বেশি উচ্চারিত করব না কোরআন রেখে দেব? আমরা রেখে দেব। কারণ যেই কোরআনের শত্রু শয়তান, এই শয়তান আমাদেরও শত্রু, ঠিক কিনা? সুতরাং শয়তান যাতে আমাদের এই মাহফিলে কোনো বাধা সৃষ্টি না করতে পারে, শয়তানের অনুসারীরা যাতে এই মাহফিলে বাধা সৃষ্টি না করতে পারে, এজন্য এই শয়তানের অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। শয়তানের অ্যান্টিবায়োটিক হচ্ছে তাআউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে শয়তানের অ্যান্টিবায়োটিক। এটা কি? অ্যান্টিবায়োটিক। এজন্য এটা বেশি বেশি করে পড়বেন। এটা পড়লে শয়তান আপনার আমার থেকে দূরে থাকবে। কোথায় থাকবে? দূরে থাকবে। আর শয়তান আপনার আমার থেকে যদি দূরে থাকে তাহলে আমরা সফল কাম। আর শয়তান যদি আমাদের সামনে আমাদের সাথে থাকে তাহলে আমাদের সব কিছু ধ্বংস, ঠিক কিনা? এজন্য আমরা
সব সময় এই তাআউযু পাঠ করব যাতে শয়তান আমাদের কাছে আসতে না পারে। প্রিয় উপস্থিতি, সূরা সফের ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন আসুন আমরা বাংলা ভাষায় জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা, তারা চায়, তারা চায়, তারা কারা? আই ইউরিদুল কাফিরুনা, কাফেরেরা চায়, লিউতফিউ, নির্বাপিত করে দিতে, নিভিয়ে দিতে, নূর আল্লাহি, আল্লাহ নূরকে। কাফেরেরা চায় আল্লাহ নূরকে বন্ধ করে দিতে। এখন আল্লাহ নূর কি? তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে ইবতালিল কোরআনি ও তাকযিবা, কাফেরেরা চায় কোরআনকে বাতিল করে দিতে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে। সকলে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ কাফেরেরা চায় কোরআনকে ভ্যানিশ করে দিতে, কোরআনকে নির্বাপিত করে দিতে, নিভিয়ে দিতে। কিভাবে? বি আফওয়াহিহিম, মুখের ফু দিয়া, মুখের ফু দিয়া কাফেরেরা কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, কাফেরেরা মুখের ফু দিয়া কোরআনের আলোকে কি নির্বাপিত করে দিতে পারবে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আচ্ছা, অতীতে কি কেউ পেরেছে? আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উতবা পেরেছে, সাইবা পেরেছে, ওয়ালিদ ইবনে মুগিরা পেরেছে, আব্দুল্লাহ ইবনে উবাই পেরেছে? কেউ পারে না। আচ্ছা, বর্তমানে যারা আছে এই পৃথিবীতে কোরআনের আলোকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলে না? চলে না? চক্রান্ত হয় না? হয় না? এই তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয় কি হয় না? কিন্তু তারা কি সফলকাম হতে পারে? এই যে কথার কথা, এখন যদি কেউ এসে বলে যে এখানে কোরআনের আওয়াজ হতে পারবে না, বন্ধ, আপনারা কি তাকে ভালোবাসবেন না জোতা পেটা করবেন? জোতা পেটা করবেন। তাহলে তারা কি বন্ধ করতে পারবে? আচ্ছা, আমরা যখন চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে তারা কি কোরআনের আলোকে বন্ধ করতে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, এই পৃথিবীতে নবীর মতো, সাহাবীদের মতো ইমানদার যেমন এই পৃথিবীতে আসবে না, এটা যেমন সত্য, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো ইসলাম বিদ্বেষী কাফের এই পৃথিবীতে আর আসবে না। ঠিক কিনা? এখন যারা আসেন তাদের অনুসারী, এরা আবু লাহাবের মতো না, আবু জেহেলের মতো এত শক্তিশালী না। সুতরাং আবু লাহাব এত শক্তিশালী হয়ে, আবু জেহেল এত শক্তিশালী হয়ে এই কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারে নাই। এখন যারা এই কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, তারা কি সফল হবে? তারা সফল হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলেন, কাফেরেরা তোমরা চাচ্ছ মুখের ফু দিয়া আবল তাবল কথা বলে আমার কোরআনের আলোকে বন্ধ করে দিবা। আমি আল্লাহ কি বলি শোনো। আল্লাহ বলেন, আল্লাহু, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, মুতিম্ম, আমি পরিপূর্ণ করব, নূরিহি, আমার নূরকে, কোরআনের আলোকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা তোমরা নিবে দিবা, আর আমি আল্লাহ কোরআনের আলোকে পরিপূর্ণ করে দেব, সারা পৃথিবীতে কোরআনের আলোকে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফেরেরা ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা তোমাদের সহ্য হবে না, কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমি আল্লাহ ছড়িয়ে দেই, এটা তোমাদের সহ্য হবে না। প্রিয় উপস্থিতি, সূরা সফের ৮ নম্বর আয়াতে কারিমা, কাফেরেরা এই পৃথিবীতে কোরআনকে নির্বাপিত করে দিতে, ব্যানিশ করে দিতে অনেক চেষ্টা করেছে। কারণ এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শক্তি হচ্ছে কোরআন। সবচাইতে বড় শক্তি কি? তা না হলে দেখেন,
যারা অমুসলিম, যারা বিধর্মী, তাদের কাছে অত্যাধুনিক কামান আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, তারপরেও তারা মুসলমানদের সাথে পারে না, ঠিক কিনা? এই ট্যাঙ্ক অস্ত্রের সাথে সবচেয়ে শক্তিশালী জিনিসটা আছে, সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। এটার চাইতে শক্তিশালী আর কিছুই এই পৃথিবীতে নাই। এই অস্ত্র মুসলমানদের হাতে থাকার কারণে এই পৃথিবীতে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায় না, মুসলমানদেরকে পরাজিত করে রাখা যায় না, ঠিক কিনা মুসলমান? যতদিন এই কোরআন মুসলমানদের সাথে থাকবে, এই কোরআন মুসলমান যতদিন বুকে আগলে রাখবে, ততদিন পর্যন্ত কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী, নাস্তিক, মোরতাদ, ত্রাম ভাম মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এখানে যারা আছেন ম্যাক্সিমামই মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা ভালো জানেন। আমরা হয়তো আমাদের নানি দাদিদের কাছে শুনি, কিন্তু আপনারা যেটা নিজেরা দেখেছেন বা আপনারা করেছেন, আমাদের নানি দাদিদের কাছে গল্প শুনি, যখন মুয়াজ্জিন ফজরের আজান মসজিদে দিত, সবাই ঘুম থেকে উঠে যেত। ঘুম থেকে উঠে যাওয়ার পরে নামাজ পড়তো। নামাজের পরে প্রত্যেকটা ঘরে আল্লাহর কোরআনের ধ্বনি উচ্চারিত হতো, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে কোরআনের ধ্বনি উচ্চারিত হতো। সন্তানগুলা সকাল হলে মক্তবে চলে যেত, আল্লাহর কোরআন পড়তো, সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমান সিচুয়েশন পাল্টে গিয়েছে। এখন সাহেবেরা ঘুম থেকে ওঠে 10টায়। কয়টায়? সন্তানগুলি ঘুম থেকে ওঠে 10টায়। ওঠার পরে যায় কোথায়? কিন্টার গার্ডেনে, কেজি স্কুলে গিয়ে পরে কি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, ঠিক কিনা? অথচ একটা সময় প্রত্যেকটা মুসলিম পরিবারের সকালটা শুরু হতো আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এখন আর এই কোরআন নেই। এটাও ইহুদি খ্রিস্টানদের গভীর একটা ষড়যন্ত্র। তারা চেষ্টা করে দেখেছে যে কিছুতেই তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে না। এই জন্য তারা সকালবেলা কিন্টার গার্ডেন চালু করে দিয়েছে, যাতে সন্তানগুলি কোরআন না পড়ে কিন্টার গার্ডেনে গিয়ে পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, ইহুদিদের মাথায় চিন্তা আছে, আমরা মুসলমানও ঘুমিয়ে নাই। আমরা যখন দেখেছি মুসলমান বাচ্চাগুলো কোরআন পড়া রেখে তারা কিন্টার গার্ডেনে যায়, আমরা মুসলমানেরা ওলামায়ে কেরাম, আল্লাহর হক্কানি ওলিরা তখন আবার সকালবেলা নুরানি হেফজখানা চালু করে দিয়েছে, ঠিক কিনা? কোরআনের আলোকে তো বন্ধ করে দিতে পারবা না, কারণ এই কোরআনের যিনি রক্ষক, যিনি দায়িত্বশীল, তিনি হচ্ছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে দিন দিন কোরআন থেকে সরে যাচ্ছি। আমরা আমাদের সন্তানগুলোকে দিন দিন কোরআন থেকে দূরে রাখছি। এই যে এখানে কি সুন্দর জামিয়া ইসলামিয়া হাফিজি মাদ্রাসা, এলাকার কত সন্তান, সবাই কিন্তু এখানে পড়ে না। অথচ এলাকার সবাই যদি তাদের সন্তানগুলো, নাতি নাতনিগুলাকে এখানে দিত, তাহলে দেখা যেত মাদ্রাসার হুজুরেরা ছাত্র ছাত্রীদেরকে জায়গাও দিতে পারতেন না। কিন্তু সবাই কোরআন পড়তে আসে না, সবাই তাদের বাচ্চাদেরকে কোরআন পড়াতে চায় না। আমরা আজকে কোরআন থেকে সরে গিয়েছি। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে ফকি আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী থেকে একটি হাদিস নকল করেছেন। তিনি তার কিতাবের ভিতরে বলেছেন, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে
কোরআনকে সামনে রাখার মানে হচ্ছে আপনি আপনার ঘরে ঝুলে রাখবেন এরকমটা না। কোরআনকে সামনে রাখার মানে হচ্ছে যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালন করবে, নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, পারিবারিক জীবন পরিচালনা করবে না, এই কোরআনের আইন সে মানবে না, এই কোরআন সে তেলাওয়াত করবে না, কোরআনটাকে সে ঘরের মধ্যে সাজিয়ে রাখবে, আল্লাহ নবী বললেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এই কোরআন তাকে টেনে টেনে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআন ছাড়বো না ধরবো? সিদ্ধান্ত আপনাদের। যদি ধরতে পারেন এই কোরআন আপনাকে জান্নাতে নেবে, আর যদি ছেড়ে দেন এই কোরআন আপনাকে নিবে কোথায়? জাহান্নামে। সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতে চান তাহলে কোরআনকে ধরা ছাড়া আর কোনো উপায় নাই। কোরআনকে ধরা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে তিন জায়গায় তিনটি জিনিস অসহায় থাকে। তিন জায়গায় তিনটা জিনিস অসহায় থাকে। এক নম্বরে হচ্ছে ওই ঘরের কোরআন, যেই ঘরে কোরআনটা শুধুই পড়ে থাকে কিন্তু কোনোদিন কোরআনকে পড়া হয় না। ওই ঘরের বাসিন্দারা, ওই ঘরের লোকেরা কোনোদিন কোরআন পড়ে না, কোরআনটা শুধু সাজায়া ঘরের ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখে। আল্লাহ নবী বললেন ওই ঘরের ভিতরে ওই কোরআনটা অসহায় হয়ে থাকে। আমাদের ঘরে কোরআন আছে, আমাদের ঘরে হাদিসের কিতাব আছে, কিন্তু আমিও কোরআন পড়তে পারি না, আমার সন্তানও কোরআন পড়তে পারে না, আমার বিবিও কোরআন পড়তে পারে না, আমার সন্তানের বউ কোরআন পড়তে পারে না। কোরআনটা আমার ঘরে অসহায়ের মতো পড়ে আছে, কেউ ধরে কোরআনটা আমরা তেলাওয়াত করতে পারি না। ঠিক কিনা? এই ঘরে কোরআন অসহায় থাকে। যেই ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু এই কোরআন কি তেলাওয়াত করা হয় না, আল্লাহ নবী বললেন ওই কোরআন ওই ঘরে তখন অসহায় হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে যখন জালেমের বুকে কোরআন থাকে, জালেম তখন কোরআনের কিছুই বোঝে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরোধী আইন জালেম তখন পাশ করে। আল্লাহ নবী বললেন যখন কোন জালেমের বুকে কোরআন থাকে ওই কোরআন জালেমের বুকে তখন অসহায় হয়ে থাকে। তিন নম্বর হলো যখন কোন মন্দ এলাকায়, খারাপ এলাকায় ভালো মানুষ বসবাস করে, আল্লাহ নবী বললেন ওই মন্দ এলাকায় ভালো মানুষগুলা তখন অসহায়ের মতো বসবাস করে। ঠিক কিনা? খারাপ এলাকায় আমি না বললে পারলাম না, বিগত সময় বাংলাদেশের এমন ভাবে অতিবাহিত হয়েছে, মানুষ ভালোভাবে বসবাস করতে পারে নাই, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। ঠিক কিনা? মানুষ এই দেশে জন্মগ্রহণ করেও অসহায়ের মতো মানুষ এই দেশে বসবাস করেছে। ঠিক কিনা? সে কোনো কথা বলতে পারে না। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমরা যারা ওলামায়ে কেরাম ছিলাম, মাঠে ময়দানে মসজিদে আমরা কথা বলেছি, আমরা অনেক নির্যাতিত ছিলাম, আমরা অনেক হুমকির মুখে ছিলাম, অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে। আমি ছোট মানুষ, তারপরেও আমিও অনেক চড়া উতরাই বিগত সময় পার করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাই এখানে আছেন, তিনি কিছুটা জানেন। কেন
আমিও তো বাংলাদেশের নাগরিক, তারাও তো বাংলাদেশের নাগরিক। তাহলে তারা যদি বাংলাদেশে স্বাধীনভাবে থাকতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, আমি কেন পারবো না? এজন্য আমরা একটি খারাপ বাংলাদেশে আমরা বিগত সময়ে বসবাস করেছিলাম। তখন আমরা ভালো মানুষেরা এই বাংলাদেশে অসহায়ের মতো বসবাস করেছিলাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের থেকে সেই দিনটি কাটিয়ে দিয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সাদা কালো, ধনী গরিব, কোনো বৈষম্য থাকবে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে, সফলকাম বাংলাদেশে, সমৃদ্ধশালী বাংলাদেশে গড়ে তুলবে, ঠিক কিনা মুসলমান? আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার দল ভিন্ন থাকতে পারে, আমার মতাদর্শন ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাকে কেউ আঘাত করবে না, আমাকে কেউ মারবে না, আমাকে বুকে টেনে নেবে, আমিও তাকে বুকে টেনে নেব, ভালোবাসা উজাড় করে দেব। এমন একটি বাংলাদেশ আমরা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি বাংলাদেশ দেখার তৌফিক দান করুক, যেই বাংলাদেশে ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই কাতারে একই জায়গায় সকলে কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলিয়ে চলাফেরা করবে। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা একটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন। খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্বনবীর উপরে যখন আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব নাজিল করলেন এবং আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পরে বিশ্বনবীকে যখন নবুয়ত দান করেছেন, কি দান করেছেন? নবুয়ত দান করেছেন, কোরআনও দান করেছেন, নবুয়তও দান করেছেন। দান করার পরে বিশ্বনবীকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন। তখন বিশ্বনবীর কথা এবং বিশ্বনবীর উপরে নাজিলকৃত কোরআনের কথা মক্কার গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। হিজাজ, ইয়ামেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্বনবীর কথা এবং বিশ্বনবীর উপর নাজিলকৃত আল কোরআনের কথা ছড়িয়ে যাওয়া শুরু করলো। মক্কার কাফেরেরা তখন টেনশনে পড়ে গেলেন, তাদের রাতের ঘুম তখন হারাম হয়ে গেছে। তারা মক্কার বড় বড় কাফেরদেরকে নিয়ে জরুরি ভিত্তিতে পরামর্শ সভায় বসে গেলেন। তারা চলে গেলেন মক্কার কুখ্যাত কাফের ওয়ালিদ ইবনে মুগিরার কাছে, কারণ ওয়ালিদ ইবনে মুগিরা বয়স এবং বিচক্ষণতায় তাদের সবচাইতে সিনিয়র ছিলেন, এজন্য তারা তাকে নেতা হিসাবে মানতেন। চলে গেলেন নেতার কাছে, নেতা, আমরা তো একটা বিপদে পড়তে যাচ্ছি এবং এই বিপদ থেকে উত্তরণের পথ, উদ্ধারের পথও আমরা খুঁজে পাই না। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, আমার কর্মীরা, কি বিপদে তোমরা পড়তে যাচ্ছ? আমার স্বগোত্রীয় লোকেরা, কি সেই বিপদ? তখন স্বগোত্রীয় লোকেরা, মক্কার কাফেররা ওয়ালিদ ইবনে মুগিরাকে বলল, ও আমাদের নেতা, কিছুদিন পরে আমাদের মক্কাতুল মুকাররমায় হজ অনুষ্ঠিত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় আসবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন মক্কাতুল মুকাররমায় হজ করতে আসবে, আসার পরে তারা বিশ্ব নবীকে দেখতে পাবে, তারা বিশ্ব নবী সম্পর্কে জানতে চাইবে, তারা বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাইবে। আমরা তখন তাদেরকে কি বলবো? তারা যদি আমাদেরকে বিশ্ব নবী সম্পর্কে জানতে চায়,
আমাদের কাছে যদি কোরআন সম্পর্কে জানতে চায় আমরা তখন তাদেরকে কি জবাব দেব? ওয়ালিদ ইবনে মুগিরা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি জবাব তাদেরকে দিবেন। আমার বন্ধুগণ কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে শয়তান তার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী, যারা কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সাথে সব সময় শয়তান থাকে। আর এই পৃথিবীতে যারা মুমিন, তাদের যিনি বন্ধু তিনি কে? আমার বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগিরা কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বলল, ও আমার সগোত্রীয় ভাইয়েরা, মুহাম্মদ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা যখন তোমাদের কাছে জানতে চাইবে, তখন তোমরা মুহাম্মদ সম্পর্কে হাজিদেরকে বলবে মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ একজন জাদুকর, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে এমন জাদু দিয়েছেন, আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে এমন মায়া দিয়েছেন, তার কণ্ঠ যদি একবার কেউ শোনে, তার কণ্ঠের ফাঁদে যদি একবার কেউ পড়ে যায়, কোন সন্তান যদি পড়ে তার মাকে ভুলে যায়, কোন স্বামী যদি বিশ্ব নবীর কণ্ঠের ফাঁদে পড়ে, তাহলে স্বামী তার স্ত্রীকে ভুলে যায়। আমার বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার কাফেরদেরকে এই কথা বলল, আর বলল, ও মক্কার কাফেরেরা, আমার স্বগোত্রীয় লোকেরা, আর যখন কোরআন সম্পর্কে তোমাদের কাছে জানতে চাইবে, তোমরা বলবে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়, বরং এই কোরআন মানব রচিত একটা কিতাব। নাউজুবিল্লাহ। মক্কার স্বগোত্রীয় লোকেরা উত্তর পেয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগিরার এই পরামর্শটা তাদের পছন্দ হয়ে গেল। আমার বন্ধুগণ, মক্কার লোকেরা বাড়িতে চলে গেল। কিছুদিন পরে মক্কাতুল মুকাররমায় হজ অনুষ্ঠিত হলো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য আসলেন। হাজিরা হজের কার্যাবলী সম্পাদন করছেন, আর মক্কার লোকদের কি বলছেন, ও মক্কার লোকেরা, আমরা আমাদের হিজাজে বসে, আমরা আমাদের ইয়ামেনে বসে, আমরা মিশরে বসে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবী পাঠিয়েছেন, এবং ওই নবীর উপরে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ঐশী বাণী আল কোরআন নাজিল করেছেন। আমরা তোমাদের কাছে বিস্তারিত জানতে চাই, নবী সম্পর্কে, নবীর উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চাই, আমাদেরকে তোমরা বলো। তারা তো উত্তর আগেই রেডি করে রেখেছে। বিশ্ব নবী সম্পর্কে যখন তারা জানতে চেয়েছেন, তারা ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে যে পরামর্শ দিয়েছে সেটা বলেছেন, বিশ্ব নবী একজন পাগল, তার কণ্ঠে জাদু রয়েছে, তোমরা তার ধারে কাছে যাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার নবী, ও আমার বন্ধু, আপনি কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। মক্কার কাফিররা আপনাকে যা বলে বলুক, ও নবীজি, আপনি মনে কষ্ট পাবেন না, আপনি ব্যথিত হবেন না। ও নবী, আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মক্কার কাফিররা বিশ্ব নবীকে কবি বলে গালি দিত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি কষ্ট পাবেন না, আপনি ব্যথিত হবেন না। মক্কার কাফেরেরা আপনাকে কবি বলে গালি দেয়, আর আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, ওয়ামা হুয়া বিকৌলি শাইর। ও নবী, আপনি কবি হতে পারেন না, আপনি কবি নন। মক্কার কাফেরেরা যা বলে বলুক, মক্কার কাফেরেরা আমার নবীকে গণক বলে গালি দিত। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী,
মক্কার কাফেররা যা বলে বলুক, আমি আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সার্টিফাই করছি, ওয়ালা বিকাউলি কাহিন। ও নবী, আপনি গণক নন। মক্কার কাফেররা আপনাকে যা বলে বলুক নবী, আপনি রাগান্বিত হবেন না, মনে কষ্ট পাবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ও নবী, আমি আপনাকে এই পৃথিবীতে সম্মানিত একজন রাসূল করে প্রেরণ করেছি, এবং আপনিকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে, বিশ্ববাসীর জন্য নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও নবী, মক্কার কাফেররা যা বলে বলুক, আপনি ঘাবড়াবেন না। মক্কার কাফেররা যখন হাজিরা তাদের কাছে কোরআন সম্পর্কে জানতে চাইল, তখন তারা বলল, এটা তো একটা মানব রচিত কোরআন, মানব রচিত কিতাব, এটা তো তুমিও বানাতে পারো, আমিও বানাতে পারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এই কোরআন নাজিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ও মক্কার কাফেরেরা, তোমরা যদি মনে করো এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়, এটা মানব রচিত একটা কিতাব, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ও মক্কার কাফেররা, তোমরা যদি মনে করো এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই, বরং এটা মানব রচিত একটা কিতাব, তাহলে তোমরাও তো মানুষ। তাহলে এই কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। কোরআনের 114টা বড় বড় সূরার দরকার নাই, সবচাইতে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তৈরি করে তোমরা আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। মক্কার কাফিরদের কি আসমানের প্রতিপালক যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মক্কার কাফেররা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তারা চিন্তায় পড়ে গেলেন, তারা পরামর্শে বসলেন, অনেক চেষ্টা করেছেন সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তৈরি করার জন্য, কিন্তু তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কোরআন নয়, কোনো কিতাব নয়, এটা হচ্ছে আসমানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে ঐশী কিতাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাজীদেরকে তারা মিথ্যা কথা বললেন, নবী সম্পর্কে বললেন নবী পাগল, নবী জাদুকর, নবী মিথ্যাবাদী। আর কোরআন সম্পর্কে বললেন কোরআন মানব রচিত কিতাব, সুতরাং তোমরা ওই নবীর দ্বারে কাছেও যাবা না। হাজিরা হজ শেষ করলেন, নিজ এলাকায় চলে যাবেন। মনে মনে চিন্তা করলেন, মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, আবার যদি বেঁচে থাকি তাহলে আবার আসব, যেহেতু এসেই পড়েছি। আর মক্কাতে যেহেতু আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, সুতরাং মক্কার কাফেরেরা যেই নবীকে পাগল বলেছে, আমরা একটু এই পাগলকে একবার দেখে যাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীতে হেদায়েতের রাস্তা, হেদায়েতের দরজা যার জন্য খুলে দিয়েছি, আমি আল্লাহ এই পৃথিবীতে যাকে হেদায়েত দান করব, এই পৃথিবীর এমন কোন শক্তি নাই, ডোনাল্ড ট্রাম্পের শক্তি নাই, বুশের শক্তি নাই, এই পৃথিবীতে যারা ক্ষমতাধর তাদের কোনো শক্তি নাই হেদায়েত থেকে বঞ্চিত করতে পারবে। আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব, যাকে আমি লাঞ্ছিত করব, এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে হেদায়েত দান করতে পারবে। ঠিক কিনা? এত ক্ষমতাশালী বিগত প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘ 20টা বছর বাংলাদেশ শাসন করেছেন, এত ক্ষমতা তার ছিল,
কিন্তু ক্ষমতা দিয়া তাকে কেউ ধরে রাখতে পারে নাই। আল্লাহর ইচ্ছা ছিল তাকে ক্ষমতাচ্যুত করবেন, বাংলার মাটিতে রাখবেন না। আমার বন্ধুগণ, কেউ ক্ষমতা দিয়া তাদেরকে বাংলার জমিনে আটকে রাখতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা দিয়া এই পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না, লড়াই করা যাবে না। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়াত দান করব, কোন শক্তি তাকে হেদায়াত থেকে দূরে রাখতে পারবে না। ওই লোকগুলাকে আল্লাহ হেদায়াত দান করবেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার পরে তাদের মনে ঢুকিয়ে দিয়েছেন, তোমরা একবার বিশ্ব নবীকে দেখে আসো। আর যখন বিশ্ব নবীকে তোমরা দেখবা, তোমাদের হেদায়েতের বন্ধ কপাটটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। চলে গেলেন তারা দলবদ্ধ হয়ে বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবী কেমন কণ্ঠ দান করেছেন। আমার নবী কোরআন থেকে যখন তেলাওয়াত করতেন, মক্কার যেই কাফেরেরা বলতো, ও মক্কাবাসীরা তোমরা কোরআন শুনবে না, যেই কাফেরেরা মক্কাবাসীদেরকে বলতো তোমরা কোরআন শুনবে না, ওই কাফেরেরা গভীর রাতে বিশ্বনবীর ঘরের কোনায় দাঁড়িয়ে বিশ্বনবীর কণ্ঠে আল্লাহর কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। হাজিরা বিশ্বনবীর কাছে গিয়ে দেখলেন বিশ্বনবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। হাজিদের তো কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। হাজিরা স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তারা দাঁড়িয়ে রইলেন, অপলক দৃষ্টিতে তারা দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করছেন, আর হাজিদের চক্ষু থেকে পানি জমিনের ভিতরে জরে জরে পড়ছে। হাজিরা চক্ষু থেকে পানি ঝরছেন, তাদের অজান্তে তাদের চক্ষু থেকে, চক্ষু যুগল থেকে পানি পড়তেছে। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল। হাজিরা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর হয় এরকম পাগল জীবনে দেখি নাই। পাগলের চুলগুলো এত পরিপাটি হয় এরকম পাগল জীবনে দেখি নাই। এবং পাগল এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন এমন পাগল আমরা জীবনে আর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনার সম্পর্কে আমাদেরকে ভুল নিউজ দিয়েছে, মিথ্যা তথ্য দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনোই পাগল হতে পারেন না, এবং আপনার উপরে নাজিলকৃত কোরআন কখনো মানব রচিত কোরআন হতে পারে না। কারণ এই কিতাব এমন এক কিতাব, এই কিতাব শোনার পরে আমাদের চক্ষু থেকে অশ্রু ঝরেছে। পৃথিবীতে অনেক গান শুনেছি, অনেক উপন্যাস শুনেছি, অনেক কবিতা শুনেছি, অনেক প্রবন্ধ শুনেছি, কিন্তু কোনোটা শোনার পরে আমাদের চক্ষু দিয়া পানি পড়ে নাই। কিন্তু আজকে আপনার মুখে যেই কালাম শুনলাম, এই কালাম শোনার পরে আমাদের চক্ষু দিয়া পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কালাম কখনো মানব রচিত কালাম হতে পারে না। ও নবীজি, আপনি আর দেরি করবেন না, আমাদেরকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। হাজিরা বিশ্ব নবীর হাতে হাত রেখে হাজার হাজার হাজিরা তখন মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কাফেরেরা চেয়েছে মুখের ফু দিয়া কোরআনের আলোকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা তখনই নাজিল করলেন, ও কাফেরেরা, কোরআন সম্পর্কে তোমরা হাজিদেরকে মিথ্যা নিউজ দিয়া, ভুল তথ্য দিয়া তোমরা চেয়েছো হাজিদেরকে, আমার বান্দাদেরকে কোরআন থেকে দূরে রাখবা, কিন্তু আমি আমার এই বান্দাদেরকে কোরআনের সাথে লেগে থাকার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা চেয়েছো একটা, কিন্তু আমি আল্লাহ চেয়েছি কি?
আরেকটা। যারা জালেম ছিলেন, স্বৈরাচার ছিলেন, তাদের সাথে অনেক মানুষেরা মোকাবেলা করেছে কিন্তু পারে নাই। কিন্তু আল্লাহ চেয়েছেন তোকে ক্ষুদ্র একটা জিনিস দিয়ে আমি বিদায় দেব। নমরুদ এই পৃথিবীতে যারা সমস্ত পৃথিবী শাসন করেছেন, বেদায়ন নেহা কিতাবের ভিতরে এসেছে, এই সমস্ত পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন। কয়জন? 2 জন হলেন মুসলমান, 2 জন হলেন কাফের। এই 4 জন বাদশা পুরো পৃথিবী শাসন করেছেন। তাহলে তারা কি ক্ষমতাবান? না বর্তমানে যিনি আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি ক্ষমতাবান? পুরা পৃথিবীর যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন সবচাইতে বেশি ক্ষমতাবান। তাদের ভিতরে একজন ছিলেন কাফের, একজন ছিলেন মিস্টার নমরুদ, আরেকজন কাফের ছিল বখতে নসর। এই 2 জন কাফের পুরো পৃথিবী শাসন করেছেন। আর মুসলমানদের মধ্যে থেকে 2 জন, একজন হলেন বাদশা সুলাইমান, পুরো পৃথিবী শাসন করেছেন। জিন জাতিকে, পক্ষীকুলকে আল্লাহ তাআলা তার অনুকূল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেকজন হলেন যুলকরনাইন। এই 4 জন বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছেন, যাদের মধ্যে একজন ছিল মিস্টার নমরুদ। পুরো পৃথিবীর ক্ষমতা তার হাতে ছিল, ক্ষমতার মালিক ছিলেন। কিন্তু তিনি বিদায় নিলেন কিভাবে? ল্যাংরা মশা দিয়া। কি দিয়া? একটা নগণ্য আল্লাহর মাকলুক, যেই মাকলুকটাকে আমরা কোনো গণাই ধরি না, ঠিক কিনা? যেই মাকলুক আমাদের সব সময় আঘাতের উপরে থাকে, আমরা যাকে আঘাত করে মেরে ফেলতে পারি। মশাকে মারা কি কোনো কঠিন বিষয়? মশাকে মারতে কি কোনো কামান লাগে, বন্দুক লাগে, পিস্তল লাগে? কিন্তু আল্লাহ তাআলা সারা পৃথিবীর ক্ষমতাধর নমরুদকে বুঝিয়েছেন, নমরুদ মশা মারতে কামান লাগে না, এই মশা দিয়ে আমি তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। মশা দিয়ে তাকে বিদায় করেছেন। ফেরাউন অনেক বড় স্বৈরাচার ছিল, পানির মধ্যে ডুবে আল্লাহ তাআলা তাকে মেরে ফেলেছেন। সুতরাং আল্লাহ যেটা চান সেটাই হবে, বান্দা যেটা চায় সেটা কখনোই হবে। কাফেরেরা মনে করছে এর কোরআন এত মুখের ফু দিয়ে আমরা উড়িয়ে দিতে পারি। আল্লাহ বলেন, কাফেরেরা, এই মুখের ফু দিয়া কোরআনকে উড়িয়ে দেওয়া যাবে না। এই কোরআনের আলো যিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন তিনি কে? আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজি কোরআন। এই যে জামিয়া ইসলামিয়া হাফিজি মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে এই মোবারক মাজলিস, এই মাদ্রাসা থেকে হাফেজ বের হয়, কোরআনের হাফেজ তৈরি হয়। আজকে যত দিন যাচ্ছে হাফেজদের সংখ্যা সারা পৃথিবীতে দিন দিন বেড়েই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআনের আওয়াজকে যত বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন তত দেখবেন ওই জিনিসটা আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আপনারা দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আল হারিসু ফি মা মুনিয়া। আপনি যদি বাজার থেকে একটা জিনিস আনেন, আনার পরে আপনি এক জায়গায় রেখে সন্তানকে বা বিবিকে বললেন, বিবি এই জিনিসটা তুমি দেখবে না, সন্তানকে বললেন তুমি দেখবে না, তখন তাদের মনে কৌতূহল জাগ্রত হবে। কি ব্যাপার? সব সময় এনে আমাদেরকে দিতেন, দেখাতেন, আমরা দেখতাম, আজকে কেন বলতেছেন দেখতে পারবো না? তখন কি কৌতূহল বাড়ে না কমে? কৌতূহল কিন্তু বেড়ে যায়। ঘটনা কি? কেন না বললো? দেখতেই হবে। তখন পাহারা দেয় বাবা কখন চলে যাবে, বাবা গেলেই দেখে। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনি যে জিনিসটাকে যত বেশি টাইট দিবেন ওটা তত বেশি মজবুত হবে, ঠিক কিনা? কোরআন যত বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন কোরআন তত ছড়িয়ে পড়বে, ঠিক কিনা মুসলমান? প্রিয় উপস্থিতি, এই কোরআন তো এমন কোরআন, এই কোরআনের সাথে যা লাগে ওই জিনিসটাকে আল্লাহ তাআলা দামি করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি,
যারা কাপড়ের ব্যবসা করেন, কাপড় ব্যবসায়ী, এই কাপড় তারা উপর থেকে নিচে ফালান, গোডাউন থেকে তারা নিচে ফালান, কাপড়কে তারা পাড়ান, কাপড়কে তারা কাটেন। কিন্তু এই কাপড় দিয়ে যখন কোরআন রাখার জন্য রেলদানি বানানো হয়, তখন এই কাপড় যখন আপনার পায়ে লাগে, আপনি কি এই কাপড়কে চুম্বন করেন না করেন? কোরআনকে চুম্বন করেন। কেন? এই একই কাপড়ই তো বাজারে কাপড়ের দোকানে থাকলে আপনি পাড়া দেন, সেটাকে আপনি চুম্বন করেন? করেন না। অথচ এই কাপড়ই কোরআনের সাথে লেগেছে, আপনি চুম্বন করেন। কারণ কোরআনের সাথে এই কাপড় লাগার কারণে এই কাপড়ের যিনি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এই যে কাঠ, এই কাঠ, এখন আমি এই কাঠের উপরে পা দিয়ে আছি, এই কাঠ আপনার পায়ের নিচে পড়ে, আমার পায়ের নিচে পড়ে, কাঠের উপরে দাঁড়িয়ে থাকি, কখনো কি কাঠকে চুমা দেই? দেই না। অথচ এই কাঠ দিয়ে যদি কোরআন রাখার জন্য রেলদানি বানানো হয়, ওই কাঠে যখন পা লাগে ওই কাঠকে চুম্বন করি কিনা? কেন করি? কারণ হলো এই কাঠের সাথে আল কোরআনের সংস্পর্শ হয়েছে, ঠিক কিনা? একটা জড় পদার্থ যার কোনো প্রাণ নাই, কাঠের কোনো প্রাণ আছে? তাহলে একটা জড় পদার্থ, কাঠের মতো একটা জড় পদার্থ যদি কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মানকে বাড়িয়ে দেন, আপনি আমি আশরাফুল মাখলুকাত যদি এই কোরআনের সাথে আপনার আমার জীবনটাকে, বুকটাকে লাগাতে পারি, তাহলে আমাদের দাম, মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই কোরআন যাদের কাছে আছে তাদের পাওয়ার, তাদের শক্তিটা অন্যরকম। একবার এক খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তারা হলেন খ্রিস্টান, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তারা হলেন ইহুদি। তারা কি? ইহুদি। একবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এক খ্রিস্টান পাদ্রী, তাদের কিতাব ছিল ইনজিল কিতাব, তাদের কিতাব ছিল ইনজিল কিতাব। তো একবার খ্রিস্টান পাদ্রী ইনজিল কিতাব নিয়া শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আসার পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমরা আমাদের ধর্মগ্রন্থ ইনজিল নিয়ে এসেছি, তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসো। আসার পরে আমরা দোনোটা ধর্মগ্রন্থকে, কোরআনকে এবং ইনজিলকে জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে যেইটা আগুনে পুড়বে আমরা মনে করব ওইটা ভুয়া কিতাব, আর যেটাকে আগুনে পড়তে পারবে না আমরা মনে করব ওইটা সত্য কিতাব, এবং ওইটার ধর্ম সত্য ধর্ম। সুবহানাল্লাহ। পাদ্রী যখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে এই কথা বললেন, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, পাদ্রী, এই কোরআন তো কাগজের, কাগজের উপরে এই কোরআন লেখা। এই কোরআন কিসের উপর লেখা? কাগজের উপর লেখা। সুতরাং এভাবে নয়, বরং আমরা একটু অন্যভাবে এই পরীক্ষাটা করি। কিভাবে? তুমি তোমার ধর্মগ্রন্থ বুকের মধ্যে লাগাবা, আমি আমার ধর্মগ্রন্থ আল কোরআন বুকের মধ্যে লাগাবো। লাগানোর পরে চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আগুনকে তাপ দেওয়া হবে। তুমি তোমার নবী হযরতে ঈসা রুহুল্লাহর উপরে কালেমা পড়বে, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালেমা পড়ব। পড়ার পরে আমরা দুজন আগুনের মধ্যে কোরআন নিয়ে ঝাঁপ দেব। আল্লাহু আকবার। তখন দেখব কে পড়ে। যদি তুমি পুড়ে যাও, তোমার কিতাব পুড়ে যায়, তাহলে মনে করব তুমি মিথ্যা, তোমার ধর্মগ্রন্থ মিথ্যা। আর যদি আমি আগুনে পুড়ে যাই, আমার কিতাব যদি পুড়ে যায়, তাহলে আমি মনে করব আমার ধর্ম এবং আমার কিতাব মিথ্যা। এই চ্যালেঞ্জ যখন ইহুদি পাদ্রীকে দিলেন, খ্রিস্টান পাদ্রীকে দিলেন, তার তো অবস্থা খারাপ। তার 12টা বেজে গেছে। কি বলে?
আগুনের মধ্যে ঝাঁপ দেব, না না, এটা সম্ভব হবে না। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ও খ্রিস্টান, তুমি ভয় পেয়ে গেলে। আমি বিশ্বনবীর উম্মত, আমি কোরআনের একজন সৈনিক। আমার কোরআন সত্য, আমার নবী সত্য, আমার ধর্ম সত্য। তুমি ভয় পেয়ে গেছো, আমি ভয় পাবো না। তিনি বুকের সাথে কোরআনটাকে লাগালেন। বুকের সাথে কোরআনকে লাগানোর পরে লোকদেরকে বললেন, ও উপস্থিত লোকেরা, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। বলা হলো, আগুনের তাপ বাড়িয়ে দাও। আগুনের তাপকে বাড়িয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, এবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আগুন আপনার ইশারায় চলে। আপনি যদি বলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে। আবার আপনি যদি বলেন আগুন তুমি জ্বালাও, তাহলে জ্বালিয়ে দেবে। ইয়া রাব্বাল আলামিন, এই আগুনের ভিতরে আপনার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, কিন্তু আগুন ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারে নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যতক্ষণ আগুনের ভিতরে ছিলাম ওই সময়টা আমার কাছে সবচেয়ে শান্তিময় ছিল। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে শান্তিতে ছিলেন। তাহলে আগুনের জ্বালানো শক্তি যার কাছে, তিনি কে? আমার বন্ধুগণ, তিনি দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন, এই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যদি আরামদায়ক হতে পারে, শান্তিদায়ক হতে পারে, জান্নাতের টুকরা হতে পারে, ফুলের বাগান হতে পারে, আমি বিশ্বাস করি এই আগুন আমি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জন্য শান্তিদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ওই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে না, এ তো আসলেই কোরআনের জন্য পাগল এবং আসলেই তো কোরআন সত্য ধর্ম। সে তখন ওই মাজলিস থেকে পালিয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের কর্মীরা, কোরআনের প্রেমিকেরা মরতে ভয় পায় না, ঠিক কিনা? কোরআনের জন্য কোরআনের প্রেমিকেরা মরতে ভয় পায় না। প্রিয় উপস্থিতি, অনেক কথা ছিল, হুজুর এসে পড়বেন, এত কথা আমি বলতে পারলাম না। যেই কথাটুকুন আমি আপনাদের খেদমতে বলতে চেয়েছি যে এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের সাথে আপনি আমি লেগে থাকলে আপনার আমার দাম আছে না নাই? অনেক আছে। দেখবেন সাধারণ মানুষেরা একটা কথা সবসময় বলে যে আমরা এত টাকা ইনকাম করি, এত কিছু করি, তারপরও শান্তি নাই। অথচ হুজুরেরা মাসে বেতন পায় 4-5 হাজার। কি সুন্দর জামা কাপড় পরে, কি তাদের চলাফেরা, কি তাদের মোশন, কিভাবে তারা চলে, বলে কিনা? তারা অবাক হয়ে যায় যে আমরা এত হাজার হাজার টাকা ইনকাম করি, তারপরেও বউকে খুশি রাখতাম পারি না, বউ চলে যায়। অথচ 4-5 হাজার টাকা হুজুরের বেতন, কোনদিন তো হুজুরের বউ হুজুরকে রেখে চলে যায় না, ঠিক কিনা? কারণ হচ্ছে যারা আলেম তাদের কাছে রয়েছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআন থাকার কারণে এই কোরআন তাদেরকে সমস্ত অশান্তি থেকে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নেয়, ঠিক কিনা মুসলমান? প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে শান্তির জন্য যেটা দরকার সেটার নাম হলো আল কোরআন। নাম কি? আজকে মানুষ বলে শান্তি নাই, শান্তি নাই। শান্তির জন্য একবার গণতন্ত্রের কাছে যায়, শান্তির জন্য একবার মানুষের তৈরিকৃত মতাদর্শনের কাছে যায়, মানুষের কাছে যায়, মনে করে ওনার কাছে গেলে মনে হয় একটু শান্তি পাবো। কিন্তু এই পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। মানুষকে যে জিনিসটা শান্তি দিতে পারে সেটার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। অথচ আমরা শান্তি খুঁজি, শান্তি আছে কোরআনে, আমরা কোরআনের কাছে যাইতে রাজি না। এজন্য প্রিয় উপস্থিতি,
শান্তি চাইতে হলে, মুক্তি পেতে হলে, সফলতা পেতে হলে কোরআনের কাছে, কোরআনের সাথে আপনাকে লাগতেই হবে, কোরআনকে আপনাকে ভালোবাসতেই হবে, কোরআনকে আপনাকে মানতে হবেই হবে। ঠিক কিনা মুসলমান? কোরআন মানা ছাড়া, কোরআন ছাড়া শান্তি খুঁজবেন, শান্তি আপনার কপালে জুটবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যাতে কোরআনের সাথে লেগে থাকতে পারি এবং কোরআনের সাথে লেগে থাকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি নাজিল করুক, আমাদের দেশটার উপরে আল্লাহ শান্তি নাজিল করুক, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা কোরআনের দেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশটাকে আমরা আলেমদের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশে পার্লামেন্টের বিধান হবে কোরআন দিয়া, রাষ্ট্র চলবে কোরআন দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য আমাদেরকে কোরআনের আন্দোলনে তৌফিক, কোরআনের আন্দোলনে শরীক হওয়ার, কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইহুদি বলল, ও খলিফা, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি আমাকে যেই প্রস্তাব দিয়েছেন, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে পারবো না। আমি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। ওই ইহুদি লোকটা চলে গেল বাড়িতে। ওই ইহুদি লোকটার কাজ ছিল, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিজ হাতে লিখতেন। তাওরাত কিতাব নিজ হাতে লিখতেন, জাবুর কিতাব নিজ হাতে লিখতেন, ইনজিল কিতাব নিজ হাতে লিখতেন। লেখার পরে এগুলো কপি করে বাজারে বিক্রি করতেন। ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে বিক্রি করতেন। বিক্রি করার বিনিময়ে তিনি যে অর্থ পেতেন, এই অর্থ দিয়ে তিনি জীবিকা পরিচালনা করতেন। আমার বন্ধুগণ, ওই ইহুদি একবার মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি প্রমাণ করব এই পৃথিবীতে কোন ধর্ম সঠিক ধর্ম, কোন কিতাবটা সঠিক কিতাব। এটা তিনি প্রমাণ করার জন্য তিনি তাওরাত কিতাবের 3টি কপি নিজ হাতে লিখলেন। কিন্তু তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন তিনি ওইভাবে লেখেন নাই, বরং তিনি তার থেকে মিথ্যা বানিয়ে তিনি তাওরাতের 3টা কপি লিখলেন। আবার তিনি জাবুরের 3টা কপি লিখলেন। জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন ওইভাবে তিনি লিখলেন না, বরং মিথ্যা সংযোজন করে বানিয়ে তিনি 3টা কপি লিখলেন। আবার ইনজিলের 3টা কপি তিনি লিখলেন। ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন ওইভাবে তিনি লেখেন নাই, বরং নিজ থেকে বানিয়ে সত্য মিথ্যা মিশ্রিত করে তিনি ইনজিলের 3টা কপি তিনি নির্মাণ করলেন, 3টা কপি তৈরি করলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই মহিমান্বিত ঐশী কিতাব আল কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের 3টা কপি তিনি তৈরি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেভাবে নাজিল করেছেন ওইভাবে তিনি লেখেন নাই, বরং তিনি নিজের থেকে বানিয়ে সত্য মিথ্যা মিশ্রিত করে তিনি কোরআনের 3টা কপি তৈরি করলেন। আল্লাহু আকবার। তৈরি করার পরে তাওরাতের কপিগুলা নিয়ে তাওরাতবাসীদের কাছে চলে গেলেন, তাওরাতের পাদ্রীদের কাছে চলে গেলেন। পাদ্রীরা তখন তাওরাতের 3টা কপি নিয়ে নিলেন। কিন্তু এই তাওরাতের কপিগুলার মধ্যে যে ভুল আছে, এই কপিগুলা তাওরাতের এই তৈরিকৃত কিতাবগুলা যে শুদ্ধ না, এটার মধ্যে ভুল আছে। তারা যাচাই বাছাই করলেন না, যাচাই বাছাই না করে তারা এই 3টা কপি তার কাছ থেকে নিয়ে গেলেন। আবার জাবুরের অনুসারীদের কাছে গেলেন, পাদ্রীদের কাছে গেলেন। যাওয়ার পরে জাবুরের 3টা কপি
তাদেরকে দিলেন। তারা 3টা কপি তার কাছ থেকে নিয়ে নিল, কিন্তু এর ভিতরে কোনো ভুল আছে কিনা তারা যাচাই বাছাই করলেন না। আবার ইনজিলের পাদ্রীদের কাছে চলে গেলেন। যাওয়ার পর ইনজিলের পাদ্রীদের কাছে ইনজিলের 3টা কিতাব দিলেন, 3টা কপি দিলেন। ইনজিলের অনুসারীরা যাচাই বাছাই করে দেখলো না এই কপির মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা। যাচাই বাছাই করে তারা দেখলেন না, তারা নিয়ে নিলেন। সর্বশেষ যখন কোরআনওয়ালাদের কাছে গেলেন, সর্বশেষ যখন বিশ্ব নবীর উম্মতের কাছে গিয়েছেন, কোরআনের আলেমদের কাছে গিয়েছেন, যাওয়ার পরে কোরআনের আলেমদেরকে যখন কোরআনের 3টা কপি দিয়েছেন, কোরআনের আলেমেরা তখন এই কপিগুলো পড়া শুরু করলেন। পড়তে পড়তে তারা দেখলেন এই কপিগুলোর মধ্যে অনেক ভুল আছে। তারা তখন ওই ইহুদি পাদ্রীকে বললেন, ও ইহুদি পাদ্রী, তোমার তৈরিকৃত কোরআনের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার তৈরিকৃত কোরআনের মধ্যে ভুল আছে। সুতরাং তোমার তৈরিকৃত কোরআন আমরা নিব না এবং তোমার তৈরিকৃত কোরআন আমরা মানব না। আল্লাহু আকবার। ইহুদি তখন মনে মনে চিন্তা করলেন, তাওরাতের কিতাব নিয়ে গেলাম, তারা নিয়ে গেল, তারা দেখলো না এটা সত্য না মিথ্যা। জাবুরের কিতাব নিয়ে গেলাম, জাবুরের অনুসারীরা নিয়ে গেল, অথচ এটার ভিতর অনেক মিথ্যা আমি লিখেছি। ইনজিলের অনুসারীদের কাছে গেলাম, তারা নিয়ে গেল, অথচ ইনজিলের ভিতর অনেক মিথ্যা বানোয়াট কথা আমি লিখেছি। সেম ভাবে আমি কোরআনেও অনেক বানোয়াট জিনিস লিখেছি যেটা কোরআনের মধ্যে নাই। অথচ কোরআনওয়ালাদের কাছে যখন নিয়ে গেলাম, তারা আমার এই কপিটি নিল না, আমার এই কিতাব তারা নিল না। তিনি বুঝে গেলেন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র যদি সঠিক কোন গ্রন্থ থেকে থাকে সেটার নামই হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? উনি মুসলমান হয়ে গেলেন, নিজ থেকে তিনি মুসলমান হয়ে গেলেন। অথচ এর আগে বাদশা মামুন তাকে প্রস্তাব দিয়েছেন, বাদশা মামুনের প্রস্তাব তিনি রাখেন নাই, নিজ থেকে ইসলাম গ্রহণ করে 1 বছর পরে বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে বললেন, বাদশা, আমি তো মুসলমান হয়ে আজকে আপনার দরবারে এসেছি। বাদশা তাকে বললেন, গতবার আমি তোমাকে নিজেই প্রস্তাব করেছি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে না, তাহলে এখন কি কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ওই ইহুদি তখন সব ঘটনা খুলে বললেন। বাদশা মামুন বললেন, ইহুদি, তুমি সঠিক বুঝেছ, এই পৃথিবীতে একমাত্র সঠিক মাত্র মুক্তির সফলতার এবং আসল কিতাবের নামই হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ।